করে কেউ যাবেন না। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের হেফাজত নেতা হাফেজ হামিদুর রহমানের উপর পরিচিত হামলার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন নেতৃগুলা জেলা হেফাজত ইসলামের সম্মানিত অন্যায় প্রতিবাদী কন্ডিশন মুহতারাম মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব হাফিজাহুল্লাহ, আমি হযরতকে উনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত হেফাজত ইসলাম বাংলাদেশ মৌগত ইউনিয়নের নেতা ও কর্মীবৃন্দ, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, শান্তিপ্রিয় জনতা, এ পর্যন্ত আপনারা আলোচনা শুনছেন। কাউকে একজন সম্মানিত ব্যক্তিকে লাঞ্ছিত করা, যে লাঞ্ছিত করে সে খারাপ মানুষ। এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বলছেন আমার যে লাঞ্ছিত করছে, আমার বাচ্চা দেখাচ্ছে মরে দেওয়া বাবা, এই কথাটা আপনারা শুনছেন। সে একজন হত্যাকারী, কথা ঠিক কিনা বলে, সে একজন খুনি। শুধু তাই না, এই ইউনিয়নের সকলের প্রতিবাদ করা দরকার ছিল, কথা ঠিক কিনা বলে, কিন্তু এই ইউনিয়নের সচেতন মানুষ প্রতিবাদে যায় নাই। হেফাজতের পক্ষ থেকে একজন গেছে, কারণ হেফাজতের পক্ষ থেকে চাইতেই হবে। হেফাজত মানে ইজ্জতের হেফাজত, দ্বীনের হেফাজত, ইসলামের হেফাজত। তিনি কি প্রতিবাদে অংশগ্রহণ করলেন? এই মাদ্রাসার তিনি ছাত্র, অথচ দেখা গিয়েছে সেই ব্যক্তির বাড়িঘর ভাঙচুর করেছে, 7 লক্ষ টাকা লুটে নিয়েছে, তার গায়ে আঘাত করেছে, তার বিবিকে হত্যা করেছে। আপনারা জেনে রাখেন, ভালো করে জেনে রাখেন, রেনু না 13 সনে হেফাজতের সম্মেলনে আশরাফ খান সব নিজে, আবু তাহের তালুকদার নিজে আমাদের সম্মেলনে অংশগ্রহণ করে একাত্মতা ঘোষণা করেছিল। সেদিন তারা দেখেছিল যে নেত্রকোনা শহরে আওয়ামী লীগ বলতে কিছু নাই, যে বিএনপি গোটা ছেলে মিলে আওয়ামী লীগের আমলে নেত্রকোনা শহরে একটা মিছিল করতে সাহস পায় নাই। আর আমরা এমন কোন সময় নাই যেখানে মিছিল করি নাই, কথা ঠিক কিনা বলে। সেই বিএনপি যারা লিয়াজু করে রাজনীতি করে আওয়ামী লীগের সাথে, আমরা ধর্ম নিয়ে কারোর সাথে লিয়াজু করি না, আমরা পিছু হটি না। আমরা চাই এদেশে ইসলাম মুসলমান সর্বস্তর মানুষের ইজ্জত রক্ষা। এই সন্ত্রাসী কার্যক্রম ক্ষমতা না গিয়ে যেভাবে মাইক শুরু করছে, আপনি দেখেন আওয়ামী লীগের আমলে হেফাজতে 13 সালে হেফাজতের সাথে মারামারি হচ্ছে। আওয়ামী লীগ আমরা মারছে, আমরা মারছি, কিন্তু গোটা জেলায় কোথাও আওয়ামী লীগ কোন হেফাজত কর্মীর বাড়ি ঘর ভাঙচুর করে নাই। তাদের মাঝে অতটুকু রাজনৈতিক শিষ্টাচার ছিল, আমি মনে করি এটা তাদের ভালো দিক। কিন্তু তুমি কোন জায়গার কোন নেতা, তোমার গায়ে তোমার বিরুদ্ধে একটা কথা বলতে সহ্য হলো না, তুমি আমার বাড়িঘর ভাঙচুর করেছ, তোমার বাড়িঘর ভাঙ্গার অর্ডার আমরা দিতে পারি, দিব না, তোমার মতো কোলাঙ্গার আমরা না। আমরা ওসি সাহেবকে বলেছি, এসপি সাহেবকে বলেছি, যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা আইন হাতে নিতে বাধ্য হব। আমরা বাধ্য হব তার বিচার করতে জনতার আদালতে। তোমাদের শক্তি শেখ হাসিনার চেয়ে বেশি না। পাবলিকের ডাক্তার শেখ হাসিনা ইন্ডিয়া উড়িয়ে গিয়ে হচ্ছে, কথা ঠিক কিনা বলে। যে দেশের মাটি আলু বাতাস আওয়ামী লীগ জব্দ, কোথায় সেই আওয়ামী লীগ? আর তোমরা ক্ষমতা নেয় এই ভাল ভিডিও শুরু করছো, পিঠের চামড়া থাকবে না। আমরা হেফাজত ইসলাম, আমাদের পক্ষ থেকে হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন সাহেব, মুফতি রফিকুল ইসলাম সাহেব বলেছেন আগামী মঙ্গলবার বেলা 2টায় ডিসি অফিসের সামনে আমরা হাজির থাকবো, মিছিল সহ উপস্থিত হব। আমরা ডিসি অফিসে অবস্থান করব যতক্ষণ তাদেরকে গ্রেফতার না করা হবে, আমরা ডিসি অফিস ছাড়বো না। এই সরকার তোমাদের সরকার না, পাগল হয়ে গেছে ক্ষমতায় আওয়ার লাগে। নির্বাচন করো, নির্বাচন করে কি করবো তো দেখায় দিছ, তলের ভিতর বিড়াল বাইর করে দিছ, কথা ঠিক। এই ইউনূস সরকার দীর্ঘদিন থাকবে এবং
বাংলার মাটিতে কোথাও যদি হেফাজত কোন কর্মীর উপর আঘাত হানা হয়, হেফাজত কর্মীদেরকে জানিয়ে দিচ্ছি পাল্টা আঘাত হানবে, আর বিচার নয়। আর বিএনপি ভাইদেরকে বলতে চাই, এই কুলাঙ্গার ছাড়া কি আমাদের কোন নেতা নাই? তাকে আপনারা বয়কট করেন, জেলা নেতৃবৃন্দকে বলতে চাই, বর্তমান হাইব্রিড নেতারা জেলা নেতৃত্ব দিতেছে, যারা ত্যাগী পুরাতন নেতারা এরা মাইনাসের অবস্থায় আছে। আমি বলে দিতে চাই, ওই হাইব্রিড নেতারা শুধু এই মাদ্রাসা না, সব মাদ্রাসা দখলের প্ল্যান করছে। বাসস্ট্যান্ড, ইজারাদার, জলমহল সহ সব দখল করার প্ল্যানে আগাইতেছেন। বালুর মহল গুলা দখল করতে চাইতেছেন। আর এর জন্য যে প্রতিবাদ করে তার বিরুদ্ধে আঘাত করবেন, এই সুযোগ বাংলাদেশে নাই। হাসিনার পতনে যদি শিক্ষা না হয়, তাহলে আপনাদেরকে কিভাবে শিক্ষা দিতে হয়? দেশের ছাত্র জনতা পাবলিক জানে গেছে, কথা ঠিক কিনা বলে? এই সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে অ্যাকশন নিতে কে কে তৈরি, একটু হাত বাড়াই ইনশাল্লাহ। আগামী মঙ্গলবারের কর্মসূচি ডিসি অফিসের সামনে অবস্থান আমরা সকলেই সমর্থন করি না ইনশাল্লাহ? উপস্থিত থাকবো তো ইনশাল্লাহ? এখন মিছিল হবে, মিছিলের পরে দোয়া হবে, মিছিলের পরে দোয়ার পরে অনুষ্ঠান শেষ হবে ইনশাল্লাহ। আমরা মিছিল এদিক থেকে ওইদিকে যাই নাকি ইনশাল্লাহ? রফিক ইসলাম সব আগে যাওয়া হয়।